জামাত ইসলামী যদি নিষিদ্ধ হয়, সবার আগে বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এই ভাতের হোটেলের টিভি হারুনকে ধরে বাংলার জাতির সামনে প্রকাশ্যে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মারা হোক। আমি চাই এই সরকার এমন একটি সরকার হবে যেখানে কোনো ধনী গরিব বিভেদ থাকবে না, আইনের বৈষম্য থাকবে না। লাখো লাখো জীবনের বিনিময়ে আজকে কিন্তু আমরা বাংলাদেশকে পেয়েছি, যার আঙ্গুলের ইশারায় লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ ছাত্র জনতা জীবন দিয়েছে। যে বেনজির, যার হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, তারা আজকে কই? তাদেরকে ধরে এনে বাংলাদেশে ফাঁসিতে ঝুলিয়ে মারা হোক। অনেক পুলিশ ভাইরা আজকে কাঁদছে, তারা বলতেছে আমাদের কি দোষ ছিল ভাই, আমরা তো শুধু সরকারের হুকুমের গোলামি করতাম, কিন্তু টাকা খেয়েছে, বাড়ি করেছে, গাড়ি করেছে ওই টিভি হারুন, বাড়ি করেছে, গাড়ি করেছে ওই বিপ্লব, বাড়ি করেছে, গাড়ি করেছে ওই বেনজির। তার হুকুম মানতে গিয়ে আমরা আজকে এমন একটা জনগণের ক্রোধে পরিণত হয়েছি, যেখানে যাচ্ছি সেখানে মৃত্যুর আতঙ্ক, পুলিশদেরকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। সেই সকল পুলিশরা আমার দেশের হাজার হাজার ছাত্র জনতাকে পাখির মতো গুলি করে হত্যা করেছে। ওই সকল পুলিশদের বিচার কোন জেলের মধ্যে হবে না, ওই সকল পুলিশদের বিচার কোন ফাঁসির কাস্টে হবে না, ওই সকল পুলিশদেরকে জনতার আদালতে তুলে দিতে হবে। কত লাখ লাখ বিডিআরকে, সেনাবাহিনীর অফিসারকে এই খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনা হত্যা করেছে, ঠিক কিনা? গোপালগঞ্জের আবার কিছু গোপালীরা এখন মাথা ছাড়া দিয়ে উঠছে। কিছু গোপালীরা এখন বলে আমরা শপথ করতেছি শেখ হাসিনাকে আবার ফিরে আনবো। আমি বলি ওরে গোপালী, তোদের গোপালগঞ্জের নামই আমরা চেঞ্জ করে দেবো। আমরা বলতে চাই ওরে গোপালী, তোরা যদি আবারও শেখ হাসিনার নাম মুখে আনিস, তোদের জিহ্বা টেনে আমরা ছিঁড়ে ফেলা দেবো। তোদের আমরা বলতে চাই এই বাংলার জমিনে আওয়ামী লীগ নামে কোনো সংগঠন থাকবে না, থাকবে না। যদি জামাত ইসলামী শুধু মুক্তিযোদ্ধার পক্ষে না থাকার কারণে জামাত ইসলামীর সমস্ত আমিরদেরকে, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সহ, মীর মুজাহিদ সহ অসংখ্য আলেম ওলামাদেরকে যেইভাবে বিনা কারণে ফ্যাসিস্ট শেখ হাসিনা হত্যা করেছে, সেটা অবর্ণনামূলক। জামাত ইসলামী যদি নিষিদ্ধ হয়, সবার আগে বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। যতদিন এই আওয়ামী লীগের শিকড় বাংলাদেশে থাকবে, ততদিন পর্যন্ত সাধারণ মানুষ শান্তি পাবে না, পাবে না, পাবে না।